হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজ শনিবার, কিন্তু এই যে দেখছেন ডেকোরেশনটা, এটা গতকাল রাত্রে আমি করেছি। রাত্রি 12টা বেজে যাওয়ার পর আমার ছেলে যখন ঘুমিয়ে গেছিলো, তখন আমি ভাবলাম গণেশের ডেকোরেশনটা করে নিই। এবার একটু কম সম করেই করেছি, তাও যেটুকু করতে হবে, কারণ পরের দিন সকালবেলায় আমার তাহলে পুজো করতে খুব একটা সময় লাগবে না। বাইরের থেকে জিজ্ঞাসা করে এসেছি, বলছে নাকি দুপুর 11টার থেকে তিথি শুরু হয়ে যাবে। তো সেই অনুসারেই আমি মোটামুটি ঘরকে একটু সাজিয়ে গণেশকে সাজিয়ে ফেললাম। আর এবার আমি দেখাবো, এই দেখুন, সকালে দেখেছেন পায়রাগুলো কেমন ভুট্টা খাচ্ছে? এরা ভুট্টা খেতে খুব ভালোবাসে। কত পায়রা বলুন তো, গোনায় যাবে না। এবার আপনাদের দেখাবো আমাদের পাড়ার গণেশ, এত সুন্দর। শনিবার দুপুর 11টা বেজে গেছে। আমি খুব সুন্দর করে স্নান করে গণেশকে সুন্দরভাবে সাজিয়ে তাকে কুমকুম পরিয়ে আমার নিজের মতো করে পুজো করলাম। এখানে সাধারণত বাড়িতে খুব একটা পুরোহিত এসে পুজো করে না, নিজেরাই চাইলে দুবেলা আরতি করে সুন্দরভাবে পুজো করা যায়। গত 4 বছর ধরে আমি এমনটাই করে আসছি। মোটামুটি নিয়মকানুন জেনে গেছি, করতে ভালোও লাগে। দেখুন, আর গণেশের প্রিয় খাবার কি বলুন তো? মোদক। এখানে মোদকই সাধারণত দেওয়া হয়ে থাকে, লাড্ডুও দেওয়া হয়। আমি এবার মোদকটাই এনেছি। যে কদিন ঠাকুর থাকবে, দেখি নেক্সট টাইম মিষ্টি আনতে হলে আমি লাড্ডুই আনবো। দেখেছেন, হাতেও কিন্তু একটা ধরে আছে।